স্বাগতম আপনাকে। সব রকমের আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ধর্ষণের কথা স্বীকার করেছে ইভান। রাজধানীর বনানীতে জন্মদিনের দাওয়াত দিয়ে এক তরুণীকে বাসায় ডেকে এনে ধর্ষণের কথা স্বীকার করেছে অভিযুক্ত বাহাউদ্দিন ইভান। শুক্রবার 7 জুলাই সকালে কারওয়ান বাজারের র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান। তিনি বলেন, প্রাথমিকভাবে ইভান ওই তরুণীকে ধর্ষণের কথা স্বীকার করেন। এর আগে র্যাব 11-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান জানান, নারায়ণগঞ্জের মাসদাইর এলাকার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাজধানীর বনানী থানায় ধর্ষণের অভিযোগে এক তরুণী ইভানের বিরুদ্ধে মামলা করেন। তিনি বিবাহিত, তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তার স্ত্রী বর্তমানে লালবাগে বাবার বাসায় থাকেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, ইভান সপরিবারে বনানীর নাম ভিলেজের একটি অ্যাপার্টমেন্টে থাকেন। তার বাবা একজন ব্যবসায়ী। মঙ্গলবার রাতে ইভান তার জন্মদিনে দাওয়াতের কথা বলে পূর্ব পরিচিত ও অভিনেত্রী এক তরুণীকে বাসায় ডাকেন। রাত 1:30টার দিকে তিনি ওই তরুণীকে ধর্ষণ করেন। তখন বাসায় ইভান ছাড়া কেউ ছিলেন না। রাত 3:30টার দিকে ইভান তাকে বাসা থেকে বের করে দেন। এরপর তরুণী ধর্ষণের অভিযোগে ইভানের বিরুদ্ধে মামলা করেন। এদিকে এই তরুণীর ফরেনসিক পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার সোহেল মাহমুদ। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আরও আপডেট পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন।